দেশের বিভিন্ন প্রান্তে ঘন ঘন কম্পন অনুভূত হচ্ছে, যা রীতিমতো ঘুম ছুটিয়েছে ভূবিজ্ঞানীদের মতে বর্তমানে গোটা হিমালয়ই কম্পনের আওতায়। এখন যে কোনো মুহূর্তে তীব্র ভূমিকম্প গ্রাস করে ফেলতে পারে হিমালয়ের পাদদেশকে, এমনটা কিন্তু আশঙ্কা ভূবিজ্ঞানীদের। তাদের গবেষণার ভিত্তিতে এই প্রথমবার হিমালয় অঞ্চলকে ভূকম্পনের ক্ষেত্রে অতি বিপজ্জনক বলে চিহ্নিত করা হলো, যা রীতিমতো শিউরে ওঠার মতো খবর বলা যেতেই পারে। প্রতিনিয়ত ভূগর্ভস্থ পাতের জায়গার পরিবর্তন, যা রীতিমতো ভয়ের কারণ হয়ে উঠছে বলে মত পরিবেশবিদদের। বেশ কিছুদিন ধরে ঘন ঘন কম্পনের কবলে পড়েছে ভারতের বেশ কয়েকটি স্থান, বিশেষত পার্বত্য এলাকা। হিমালয় ও তার লাগোয়া অঞ্চলে ভূকম্পনের পরিমাণ যেন বেড়েই চলেছে দিনে দিনে। খুব কম সময়ের ব্যবধানেই কেঁপে উঠছে ভূগর্ভ। সম্প্রতি বাংলাদেশে যে ভূমিকম্পটি হয়েছে, সেই ভূমিকম্পের কম্পন প্রভাব পড়েছিল বঙ্গেও। এই কম্পন অনুভূত হয়েছিল কলকাতাতেও। টেকটনিক পাতের সংঘর্ষে ঘন ঘন ঘটছে এই ঘটনা বলে মত ভূবিজ্ঞানীদের। এখন প্রশ্ন, কেন হিমালয়ের পার্বত্য অংশ ভূমিকম্পের জন্য এতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে? এর কারণ হিসেবে ভূবিজ্ঞানীরা যেটা জানাচ্ছেন তা হলো হিমালয়ের নিচে অবস্থিত ভারতীয় পাতকে সামনে ধাক্কা দিয়ে চলেছে ইউরেশীয় পাত, যার ফলে প্রতি বছর প্রায় 50 সেন্টিমিটার করে সরে যাচ্ছে ভারতীয় পাত। আর এই ভূগর্ভস্থ পাতের অবস্থার পরিবর্তনে দৈর্ঘ্যে প্রস্থে বেড়ে চলেছে হিমালয়। অন্যদিকে চাপ সামলাতে না পেরে ভূপৃষ্ঠের উপরিভাগ কখনো কখনো কুঁকড়ে যাচ্ছে, আবার কখনো কখনো চাপ মুক্তির জন্য নিজেকে প্রশস্ত করছে। আর ঠিক তখনই কম্পন অনুভূত হচ্ছে ভূপৃষ্ঠে বলে মত ভূবিজ্ঞানীদের। দেশের ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলি চিহ্নিত করার জন্য যে সিসমিক জোন এর তালিকা ব্যবহার করা হয়, সম্প্রতি সেই সিসমিক জোনের তালিকায় যুক্ত হয়েছে আরও একটি জোন। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের তরফ থেকে সিসমিক জোনের তালিকায় জোন 6 যুক্ত হয়েছে। আগে ভারতকে জোন 2 থেকে জোন 5 পর্যন্ত 4টি অঞ্চলে ভাগ করা হয়েছিল। এখন সেখানে জোন 6 যুক্ত হয়েছে। আর এই নতুন সেসমিক মানচিত্র অনুযায়ী গোটা হিমালয় পর্বতমালাকে এখন সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের প্রকাশিত সেই মানচিত্রে চরম উদ্বেগের ছায়া লক্ষ্য করা যাচ্ছে, সেটা বলা যেতেই পারে। হ্যাঁ, এখন কি হচ্ছে, এখন আমাদের ভূমিকম্পটা মনিটর করা হয় আমাদের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি, যেটা আমাদের মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের মধ্যেই রয়েছে। আগে এটা আমাদের আইএমডির মধ্যেই ছিল, কিন্তু এখন আলাদাভাবে আরো ভালোভাবে পর্যবেক্ষণ করার উদ্দেশ্যে আমাদের এই মিনিস্ট্রির মধ্যে, মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের মধ্যে নতুন সেকশন খোলা রয়েছে, যেটা রয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। আর এখন যেহেতু আমাদের টেকনোলজি ডেভেলপমেন্ট অনেক হয়েছে এবং ভূমিকম্পকে আরো ভালোভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে, তার জন্যে এই যে জোন মাইক্রোজোনেশন আরো যাতে ভালোভাবে করা যায়, মানে আরো এলাকা ভিত্তিক কোন এলাকা বেশি প্রবণ, কোন এলাকায় তার জন্য আরো ভালোভাবে রিসেন্ট পর্যালোচনা শুরু হয়েছে। এবং তার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগে যেটা আমাদের ডিভিশনটা 5টা ছিল, জোন 1 থেকে জোন 5 পর্যন্ত, সেটাকে যদি আমরা 6টা ভাগে ভাগ করি আরো ভালোভাবে এই মাইক্রোজোনেশনটা করা যায়। সেই দিশা রেখেই আমাদের যে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি 6টা জোনে ভাগ করা হয়েছে, এবং যেটা আপনারা ম্যাপটা দেখতে পাচ্ছেন সেটা 6টা জোনের জন্য ম্যাপ। এখানে হয়তো কিছু কিছু এলাকায় বাড়তে পারে, তবে যেটা জোনের ডিফারেন্স যেটা দেখতে পাচ্ছেন, সেটা এই যে 5টা থেকে যেটা 6টা করা হয়েছে তার জন্যও হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে। আর ডিটেলস এর জন্য আমাদের আপনার ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির সঙ্গে ওখানে কন্ট্যাক্ট করতে হবে। এটা কি ভূমিকম্পের প্রবণতা আরো বাড়ছে বলেই কি এভাবে জোনকে আরো ভাগ করা হলো, যাতে নজরটা আরো বিশেষভাবে দেওয়া যায়?
আমি বললাম না, এখন আগে যেমন আমাদের টেকনোলজি ডেভেলপমেন্ট অতটা ধীরে যত দিন যাচ্ছে তত আমাদের বোঝাপড়া বা টেকনোলজি ডেভেলপমেন্টটা বাড়ছে, যেখানে আমরা ভালোভাবে আরো সুনির্দিষ্টভাবে পরিমাপ করা সম্ভব হচ্ছে। ওই জন্য মাইক্রোজেনেশনটা এটা বাড়ছে। একটা আপনার ছোট এলাকাতেও কতটা কি প্রবণতা আছে সেটাকে সহজেই বোঝা যায়। যেমন এখন আমাদের আগে অনেকটাই টাইম লাগতো, ম্যানুয়ালি করতে হতো, এখন সমস্ত কিছু অটোমেটিক ভাবে হয়। এবং যেগুলো আমাদের পরিমাপ যন্ত্র যেগুলো বেরিয়েছে সেগুলো অনেকটা প্রিসিশন অনেক বেশি ভালো এবং অনেক মেজারমেন্টের ক্ষেত্রে ভালো। তার জন্যই এটা সম্ভব হচ্ছে আরো জনে ভাগ করার জন্য। যখনই আপনি কোনো কিছুকে আরো ভালোভাবে পরিমাপ করতে পারবেন, তাকে আরো বেশি ভাবে আপনি ভালোভাবে বিচার করতে পারবেন। তা সেটাই একটা হবে। আর সেটা আপনার এটা এখন বাড়ছে কি বাড়ছে এটাকে আপনার আমাদের যারা আরো বেশি বিশদভাবে গবেষণা করে তাদের সঙ্গে আপনার দেখতে হবে। তাই বিশেষজ্ঞদের সতর্ক বার্তা, ভূগর্ভস্থ পাতের স্থান পরিবর্তনে হিমালয়ের অগ্রভাগ, মধ্যভাগ ও পরিধি বরাবর ফাটলের পরিমাণ বাড়ছে। অর্থাৎ ভবিষ্যতে গোটা হিমালয় পর্বতের পাদদেশ জুড়ে কম্পনের ব্যাপক আশঙ্কাও করছেন তারা, যার তীব্রতা অনেক বেশি হতে পারে বলেও মত ভূতত্ত্ববিদদের। অর্থাৎ দেশের 61% বর্তমানে ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবেও চিহ্নিত করছেন ভূতত্ত্ববিদেরা, যা খুবই উদ্বেগের বলে মত তাদের।